হ্যালো বন্ধুরা, সবাইকে ফেসবুকে স্বাগত। দেখুন, আজকে আরেকটা রান্না দেখাচ্ছি। ভিডিও রিলসের পাশাপাশি, ফানি ভিডিওর পাশাপাশি একটু রান্না করেও দেখাতে ইচ্ছে হয় আপনাদের, তাই আজকে রান্নাটা দেখাবো। দেখুন, এখানে পনির, আমরা 200 গ্রাম পনির নিয়েছি। দেখুন, এনে আদা বাটা, জিরা বাটা একসাথে, মরিচ, পটল এবং সিদ্ধ করা আলু আমরা সিদ্ধ করে নিয়েছি। আলু এখানে ছোট সাইজের 4 থেকে 5টি আলু নিয়েছি। এটা দিয়ে আজকে রান্না করব পনিরের তরকারি। পটল পনিরের দুর্দান্ত একটা তরকারি, একদম শর্টকাটে করব, যেটা আপনারা দেখে পছন্দ হবে। এই দেখুন পনির, এই দেখুন এখানে জিরা, আদা, মরিচ, কাঁচা মরিচ বাটা, আর এখানে আমরা 6-7টি পটল এইভাবে কেটে নিয়েছি। এটা তো সবাই কাটতে পারেন, কোনো ব্যাপার না। আর এখানে দেখুন আমরা সিদ্ধ করা আলু। এখন আমরা ডাইরেক্ট চলে যাব রান্নায়। প্রথম আমরা দেখুন কড়াইতে তেল দিয়েছি। প্রথম আমরা পনির ভেজে নেব। পনিরটা দেখুন, আমরা প্রথম পনির ভেজে নেব। রান্না হচ্ছে, হালকা মিডিয়াম জালে আমরা পনিরটা ভেজে নেব। বেশি ভাজবো না, দেখুন আমরা পনিরটা বেশি ভাজবো না, না ভেজে। এ দেখুন আমরা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আমরা জলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন, তাহলে মানে পনিরটা ভাঙে কম আর খেতেও খুব ভালো লাগে। দাঁড়াও, এই দেখুন এভাবে আমরা রেখে দেব। বাকিগুলি আমরা ভেজে নেব। কড়াইতে তেল দিলাম। প্রথমে আমরা আলু আর পটল আলাদা আলাদা করে ভেজে নেব। আলাদা আলাদা করে মানে নিলেই ভালো, খেতেও খুব ভালো। দেখুন, হলুদ লবণ দিয়ে আমরা ভেজে নেব প্রথম পটলগুলিকে। আর পটল দিয়েই পনিরের তরকারিটা খুব স্বাদ হয়। আর পনিরের তরকারি অনেকভাবেই রান্না করা যায়, আপনারা তো জানেন। পনির মশলা, পনির টিক্কা, পনির, মটন পনির, অনেকভাবেই রান্না করা যায়। আজকে আমরা পটল পনির করব। পটল দিয়ে একদম সিমসাম ঘরোয়া উপকরণ, মশলা একদম কম ব্যবহার করে। দেখুন, পটলগুলি আমরা প্রথম ভেজে নেব। এখানে দেখুন মনিদাস রান্না করছে। এইভাবেই রান্নাটা হয়। আর আমরা বেশিরভাগই চুলায় রান্না করি, আগুনে, মানে চুলোর জাল। গ্যাসে রান্নাটা কমই হয়। আমরা পটল একটু নেড়ে দেব। দেখুন, পটল মিনিট 5 ভাজার পর একদম পটলগুলি ভাজা হয়ে গেছে। আর একটু ভাজা নেব, প্রায় 2 মিনিট। আমরা পটল একদম ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নেব। হয়ে গেছে।
মনে থাকলে তাহলে দেখেন আলু সিদ্ধ করে আলু আমরা ভাজতে নেব আগে। আর পনিরের তরকারি রাঁধতে গেলে এইভাবেই আলুটা রাঁধতে হয়। আলুটা আগে সিদ্ধ করে নিতে হয়, সিদ্ধ করে নিলে খুব সুন্দর হয়। 5-7 মিনিট পর ঢাকার পর দেখেন আলুও ভাজা হয়ে গেছে। যেহেতু সিদ্ধ আলু তাই বেশিক্ষণ ভাজার দরকার নাই। আমরা এনে আলু পটল দিয়ে ভেজে নিছি। এখন আমরা তরকারিটা একদম রেডি। এখন আমরা সম্বার দেব। আমরা কড়াইতে তেল দিছি, দেখেন তেজপাতা শুকনা মরিচ নিয়েছি। এখন আমরা পাঁচফোড়ন দেব তার সাথে। তেলটা অনেক গরম হয়ে গেছে, তার সাথে পাঁচফোড়ন হয়ে গেছে। আমরা পাঁচফোড়ন দেব। একদম শর্টকাটভাবে আমরা রান্না করব পটল পনির। তার মধ্যে যে বাটা আদা আদা কাঁচা লঙ্কা বাটা আমরা দিয়ে দিলাম। একটু নর্মালি রান্না করব। এখন আমরা মশলাটা হয়ে গেছে, তার মধ্যে আমরা এখানে পটল আর আলু দিয়ে দিলাম। পটল আর আলু এভাবে রান্না করবেন, একবারে শর্টকাটভাবে। আমরা ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি, তেল মশলা কম ছাড়া। আমরা মশলা একদম কম দিয়েছি। এখন প্রায় 2 থেকে 3 মিনিট আমরা একটু কষিয়ে নিই। একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর এইভাবে যদি রান্নাটা করেন সবাই, খেতেও খুব ভালো লাগে আর সব কিছুই সিদ্ধ হয়ে যায়। পটলও এইভাবে যদি প্রথম ভেজে নেয় খেতে খুব ভালো। কালারটাও অনেক সুন্দর আছে। আমরা ঢাকা দিছিলাম 2 মিনিট। ঢাকা দেওয়ার পর উঠাইছি। একদম ভালো একটা সেন্টও বাইরেছে। এখন আমরা জল দিব। আমরা জল দিলাম। আর চুলার জলে একটু তাড়াতাড়ি হয়, গ্যাসের মধ্যে একটু ভালো রান্না হয়। দেখেন আমরা জল দিছি। আর এদিকে দেখেন আমরা প্রায় 5 থেকে 7 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। আর এদিকে আমরা পটল আর পনিরটা একটু আমরা জল থেকে চিপা নেব, তাহলে পনিরগুলি আর ভাঙতো না। এইভাবে করেন, মানে ভাজ্যা একটু জল রাখলে পনিরটি ভাঙে না। দেখেন পনিরটি কত সুন্দর। দেখেন প্রায় 5 থেকে 7 মিনিট পর আমরা এসেছি। একদম পটলও সিদ্ধ হয়ে গেছে। এই ঘরোয়া রান্না আপনারা বাড়ির সবাই ট্রাই করেন একবার পনিরের এই তরকারিটা। আর এখানে দেখেন আমরা চিপ্পা নিছি জল থেকে উঠলে। এখন আমরা পনিরটি দিয়ে দেবো। আর পনির দিয়ে এইভাবে পনিরটারে রান্না করেন, একদম ভাঙতো না, একদম ক্লিয়ার, মানে শক্ত থাকবো যদি এইভাবে করেন। আমরা আরও 5 মিনিট রেখে দেবো। এই দেখেন কালারটা কত সুন্দর আছে। এইভাবেই পনিরের তরকারি রান্না করেন, পটল পনির। খাইয়া মনে থাকবো সবাই।
একবার রান্না করলেই মনে থাকবো। আমরা আরো 5 মিনিট ঢাকা রেখে দেবো। এইভাবে পনিরের রান্নাটা একদম স্বাদ হয় বন্ধুরা। এই হইছে রাঁধুনি মনি কও। আর সবই রান্না করে একজনেই, আমি শুধু বয়েস দিই পিছে। রাঁধুনি রান্না করে। আমরা 5 মিনিট পরে দেখাম। আমরা 5 মিনিট পরে আইছি। আমরা লাকড়ি দিয়ে রান্না করতেছি। হ্যাঁ দেখেন, আমরা না তার থেকে কত আলু আমরা তুললা নিয়ে এই আলুটিতে আমরা ভাঙ্গা দেবো। তাহলে তরকারিটা দেখতে অনেকটা ঘন হইব আর খাইতেও খুব ভালো লাগবে। এভাবে আলুটিতে আমরা ভাঙ্গা দিবেন। সিদ্ধ করা আলু বেশি সময় লাগে না ভাঙতে। আর সবসময় সিদ্ধ করে আলুটা খাইলে ভালো। সুগারের রুগীরও এই আলুটা খাইতে পারবো যদি আমরা আলুটারও প্রথম সিদ্ধ করে দিই, কারণ আলুর মধ্যে বহুত কোলেস্ট্রল থাকে। আমরা আগে আলুটা সিদ্ধ করে নিছি। এই দেখেন, এভাবে হাতার সাহায্যে ভাঙ্গা দিবেন। একদম বর্ত হয়ে গেছে না, তাহলে ওই তরকারিটার মধ্যে দিলে আমার তরকারিটা অনেকটা ঘন হয়ে যায়। এই দেখেন, আর এইভাবে খুব টেস্ট হয়। একবার কম সময় দেখেন, একদম কম সময়ে আমরা এই রান্নাটা করে রয়েছি পটল পনির। মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, আমরা কাসুরি মেথি পাতা একটু ডলা দেবো, ডলা দিয়া আমরা দেবো। আর কাসুরি মেথি পাতাটা দিলে খুবই স্বাদ হয়। আমরা গরম মশলা দিছি না এটার মধ্যে, আপনারা চাইলে গরম মশলা দিতারেন, গরম মশলা দিয়েও রান্না করতারেন। এই দেখেন, তরকারির কালারটা একদম খুব সুন্দর আইছে। আর এইভাবেই রান্না করবেন। আর আমার চ্যানেল যেহেতু ফানি ভিডিও করি, ডিজিটাল ক্রিয়েটার, তাই রান্নাটাও আপনারা দেখাইতাছি। ফানি ভিডিও করি, আমার সবগুলি ভিডিও দেখবেন আপনারা। আর আশা করি সবাই আমার পাশে থাকবেন। এই দেখেন হয়ে গেছে, আমরা নামাই নেব। একদম শর্টকাটে আমরা রান্না করে লেছি। কালারটাও অনেক সুন্দর আছে। এইভাবেই রান্না করবেন সবাই, এইভাবে রান্না করেন, খাইয়া দেখবেন একবার টেস্ট করে কেমন হয়েছে। আর এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দিবেন কেমন হয়েছে। আমরা সবাই একবার ট্রাই করে দেখবেন। সবাইকে ধন্যবাদ, টাটা, বাই বাই।